আসসালামু আলাইকুম। আমাদের নতুন দিগন্ত কবিতা পাঠের আসর আজ পবিত্র। আমি কবিতা পাঠের একটি পেজ উদ্বোধন করছি। এটা কবিতা আমি তাৎক্ষণিকভাবেই বলবো, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া আর কি। তবে কবিতার বিষয়বস্তু আমি ঠিক করেছি। কবিতার নাম দিয়েছি বিলাপ, একটি নারীর বিলাপ। কবিতার প্রেক্ষাপটটা আমি বলে নিচ্ছি আগে, আবৃত্তি করতে আমার সুবিধা। একটি মেয়ের কৈশোর জীবন থেকে সংসার জীবনে পদার্পণ, তারপর গর্ভে সন্তান ধারণ, তারপর বিবাহ বিচ্ছেদ, এসব। কবিতার নাম বিলাপ। আমি কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না, যেহেতু আমার কবিতাটা পূর্বেই লেখা নেই। আমাকে আবৃত্তি করতে হবে সম্পূর্ণ তাৎক্ষণিকভাবে। এছাড়া আর উপায় নেই, কারণ আমার হাতে কলমে কবিতা লিখে আবৃত্তি করা সময় সাপেক্ষ। মেয়েটি বিলাপ করছে, প্রচণ্ড রকমের বিলাপ। তার বিয়ে হয় হয় করে হচ্ছে না। গায়ের রং কালো বলে পাড়ার লোকেরা তাকে ভর্ৎসনা করে। বাবা মায়ের মুখেও এখন কথা শুনতে হয়, মেয়েটার বিয়ে হচ্ছে না। গায়ের রং কালো, তাতে কি আসে যায় তার? গ্রামের সবুজ বৃক্ষলতায় আষ্টে পৃষ্ঠে বড় হয়ে কৈশোরকে উত্তরণ ঘটিয়েছে যে মেয়ে, যৌবনে যার পদার্পণ। কোন দেশে রাজপুত্র মুকুট পরে তাকে বিয়ে করবে? এমন কোন দৈববাণী তার কাছে আসবে, তার বাবার কাছে আসবে, মেয়ের বিয়ে হবে? পদার্থবিদ্যার মতো স্থবির, হাতে পায়ে বড় হয় একখানি মেয়ে, শুধু গায়ের রং একটু কালো। বাংলাদেশের পতাকার মতো, যার বুক জুড়ে স্ফুরণ, লাল পতাকার মতো সবুজের উদ্গীরণ, সবুজ দিয়ে ঘেরা যে মেয়েটির জীবন যৌবন, তার বিয়ে হচ্ছে না। এ যেন পতিত জমির মতো আমাদের সমাজে রক্তচক্ষু আস্ফালন, সব উপেক্ষা করে শুধু এক বাড়ি হতে আর এক বাড়িতে এ যেন মাইগ্রেশন, এ যেন নিজের অস্তিত্বকে মানুষের হাতে হাত বদল। কিসের বাটখারায় মাপা হচ্ছে তাকে? মেয়েটি বিলাপ করছে। মায়ের রান্নাঘরের তেল মশলার মতো, মায়ের রান্নাঘরের রান্নার কলা কৌশল রপ্ত করে তাকে যেতে হবে অন্যের ঘরে। কি মহাভারত অশুদ্ধ হবে তার বিয়ে না হলে? কি হবে তার বাবার
মুখে চুনকালি, কি হবে বংশের মর্যাদাহানি? আর কটা দিন থাকুক না বাপের বাড়ি। যে মেয়েটি প্রতিদিন সন্ধে হলে জোনাকির সাথে প্রেম করে, কামরাঙার মতো এক ফালি ঠোঁট তার চোখের তারায় ভাসে স্বপ্ন দোদুল্যমান। কোন উপগ্রহ থেকে এসেছে সে? মেয়েটি মেয়েটি বিলাপ করে, শুধু গায়ের রং কালো বলে তার। কি দুঃসাহসিক অভিযান, কি দুঃসাহসের! বাবার বাড়ির চৌকাঠ পার হয়ে তাকে যেতে হবে অন্যের ঘরে। কি কষ্টসাধ্য দুঃসাধ্য বাবার প্রচেষ্টার, বাবার করিতকর্ম, বাবার ইচ্ছে সাধনের, দুঃখ বেদনা নিরসনের। এ কোন ইতিহাস! কোথায় প্রতিবন্ধকতা? মেয়েটির বিয়ে হচ্ছে না, বিলাপ করছে, পাড়াপড়শি কানাকানি করে অযথা। কেউ কেউ অপবাদ দেয়। এই নিরর্থক জীবন তার রাখতে চায় না সে। নাম বলে আর ছোট করতে চাচ্ছি না, ধরে নিলাম তার নাম শেফালি। এই কেমন বিপর্যস্ত জীবন, এ কেমন কষ্টের জীবন তার। আমাদের দেশের স্বপ্ন চুরি করা মানুষগুলো, এদের জীবনের সম্প্রসারণ কোথায় গিয়ে, কোন ঘাটে, কোন সূর্যের অস্তাচলে ডুবে যাবে স্বপ্ন তার সৌন্দর্যে বিভোর। অসম সংহতি যার বাবা মায়ের সাথে, গ্রামের সাথে, গ্রামের মানুষের সাথে। এ জাতি কি বিপর্যস্ত হয়ে যাচ্ছে? আজকে তার গায়ের রং কালো বলে তার কি বিয়ে হবে না? নিকটবর্তী লোকেরা বলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সই একদম ছোটবেলা হতে যাকে নিয়ে পুতুল খেলেছে তাদের বিয়ে হয়ে গেছে। তার চেয়েও ছোট যারা, তারা এখন পাত্রস্থ। বাবার বন্ধকি জমি ছাড়াবার আর উপায় অন্তর নেই। জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এ সংসারে। একদিন তার বিয়ে হলো। ঢাক ঢোল পিটিয়ে যে বিয়ে হতে হবে তার কোনো মানে নেই। ছেলে ছেলে তো নয়, মাথা ভরা টাক, বুড়া বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ। পাটের আড়ত আছে, জমি জমা ফসল আছে, অনেক টাকা পয়সা আছে। চরিত্র বদমাইশ। তা টের পেল খানিক পরে, বিয়ের অব্যবহিত পরে। নদীতে নৌকা এনে নৌকায় চড়ে লাল শাড়ি আর চুড়িতে সাজগোজে নিজেকে আবৃত করে ছুটে চলল
শ্বশুর বাড়ি। জামাই শুধু বয়সেই বেশি নয়, যেন নরক বিচার। দুদিনেই তার ব্যবহারের আমূল পরিবর্তন হলো। মা বাবার পিঞ্জর ভেঙে সারা জীবনের ভালোবাসা ফেলে, স্বপ্ন ফেলে তাকে কোন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে যেতে হলো। পিতা, পিতামহ, তার পিতা, তার পিতা, তাদের ইতিহাসের এই একখণ্ড জমি, এক টুকরো গ্রামের স্মৃতি ফেলে তাকে যেতে হলো অন্যের ঘরে। মেয়েটি বিলাপ করছে। বছর গড়াতে না গড়াতেই সন্তান সম্ভবা হলো। কি প্রত্যুৎপন্নমতি মেয়েটি! উপস্থিত বুদ্ধি তার মেলাভার। শ্বশুরের কর্কশ কণ্ঠ, শাশুড়ির অত্যাচার, অবহেলা স্বামীর। এভাবেই কাটে বিনিদ্র রজনী মেয়েটি সন্তান সম্ভবা। শ্বশুর বাড়ি বিপুল অর্থ করি, আভিজাত্য টাকা করি। বাবা মায়ের এত বেশি প্রাচুর্য নেই, তবু কিনা ছেলের বয়স বেড়েছিল বলে, মাথায় কিঞ্চিত টাক ছিল বলে ষোড়শী মেয়েটাকে তুলে দিল গন্টারের হাতে। মেয়েটির গায়ের রং কালো। এটা কি বিশ্বাসের উপর আঘাত? গায়ের রং কালো কি কোনো মহাপাপ? যেখানে মানুষের রক্তের রং একই, মানুষের রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা একই। মানুষ দুঃখ পেলে কাঁদে, আনন্দে হাসে, ব্যথা পেলে কুঁকড়ে ওঠে। সব মানুষের অনুভূতি একই। কেবল গায়ের রং কালো বলে তাকে যেতে হলো নিষ্ঠুর দানবের গৃহের অভ্যন্তরে। অবশেষে বছর ঘুরে সন্তান এলো। এর মধ্যে অনেকবার চেষ্টা চলেছে তার ভ্রূণ হত্যার। ক্ষোভে আশ্রে পড়েছে মেয়েটি। প্রায় ফুটফুটে এক রাজপুত্রের জন্ম হলো। চাঁদের আলোর মতো তার গায়ের রং। সন্দেহ ঘুরে ফিরে আঘাত করল। বাচ্চাটি তাহলে কার? মেয়েটি তো কালো। শত ফুল ফুটতে দাও। মানুষের উদরে মানুষ হয়ে জন্মাবার সাধ্যকার। ছেলেটির গায়ের রং ফর্সা বলে আবার সন্দেহের অবতারণা।
এ কেমন মেয়েটির জীবন, মেয়েটি বিলাপ করে। এ কেমন স্তন্যপায়ী নারী সে। সম্পত্তির অধিকার নেই, সন্তানের অধিকার নেই, শুধু স্তন দান করে যেতে হবে। সে কি কারো তৈজসপত্র? সে কি শুধু শারীরিক সম্পর্কের জন্য সন্ধি চুক্তি করে এসেছে পৃথিবীতে? তার জন্য আমাদের অনেক মায়া। অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়, সন্দেহ দানা বাঁধে, বেদম মারপিট করে, বেদম প্রহারে প্রহারে অনাহারে বিনিদ্র রজনীতে মেয়েটির হাড় কঙ্কাল দেহ। শ্বশুর মরেছে এবছর, সন্তানের 5 বছর বয়স। কূটনৈতিক শাশুড়ির চাল চলে। স্বামীর অবহেলায় অবশেষে মেয়েটি ঘর ছাড়ে। শুনেছে কোন এলাকায়, পাশের গ্রামে হতচ্ছাড়া বৃদ্ধ টাক মাথার লোকটি আরেকটা বিয়ে করেছে। প্রতিদিনই ঘরে ফিরে তা তো নয়, ফুটফুটে বাচ্চাটির মুখের দিকে তাকানো যায় না। একদিন রাতের অন্ধকারে ছেলেটিকে নিয়ে ফিরে আসে বাপের বাড়ি। বাপ মায়ের আতঙ্কিত চেহারা, দুঃখ দুর্দশায়। আরো কিছু ছেলে মেয়ে নিয়ে জীবন যুদ্ধে চলছিল তার। জীবনের শেষ প্রান্ত। মেয়েটি ফিরে এসেছে, বিলাপ করছে। মেয়েটি ফিরে এসেছে বাবার বাড়ি, মেয়েটি বিলাপ করছে। হায় রে কষ্টসাধ্য জীবন, হায় রে জীবনের প্রতিবন্ধকতা, হায় রে নিরর্থক জীবনের অপছায়া। মেয়েটি প্রত্যন্নমতি, সেলাই ফোড়াই করে বাবা মায়ের সংসারে 2 টাকা আয় করে ছেলেটিকে বড় করে। একদিন সন্তানের দাবি করে কেড়ে নেয় সন্তানকে। তারই বিশ্বাসঘাতক বাবা। মেয়েটি বিলাপ করে।